সার্জিনা আর মোস্তফা অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের জীবনে জড়িয়ে যায়। সার্জিনা একজন মেধাবী, সুশৃঙ্খল আর বাস্তবধর্মী। তার জীবনে সবকিছু ঠিকঠাকভাবে গোছানো। অন্যদিকে মোস্তফা একদম উল্টো, বেখেয়ালি, নিরুদ্যোগ আর পরিকল্পনাহীন একজন মানুষ। সার্জিনা তার জীবনে আসার পর থেকে সবকিছুই ঠিকঠাকভাবে চলে যায়, কিন্তু এরপর এমন কিছু ঘটে যা সবাইকে অবাক করে দেয়। বলছিলাম সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় সিরিজ কাভি মে কাভি তুমের কথা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি রাহি। ড্রামার শুরুতে দেখানো হয় মুস্তফার ভাই, তার বড় ভাই আদিলের বিয়ের প্রস্তুতি চলছে। বাড়ির সবাই ব্যস্ত, কিন্তু মোস্তফা বাড়িতে ছিল না। মোস্তফা ছিল সবার থেকে আলাদা। তার জীবন ছিল অগোছালো। সে সারাদিন বাইরে তার বন্ধুদের সাথে আড্ডা দিত আর রাতে গেম খেলত। সে একজন ভালো হ্যাকার ছিল আর সে কম্পিউটার ব্যবহারে অনেক ভালো জানত। মাঝে মাঝে সে হ্যাকিং করে টাকাও ইনকাম করত। এরপর সে টাকা থেকে তার বন্ধুদের কিছু দেয় আর নিজে কেনাকাটা করে আর বাইক নিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। এরপর আমরা ড্রামার হিরোইন সার্জিনাকে দেখি। সে তার বোন ইউসানা আর রামিনের সাথে শপিং করছিল। ইউসানা আর সার্জিনা বিয়ের শপিং করছে। তাদের দুজনের বিয়ে একই দিনে। সার্জিনার বিয়ে মোস্তফার বড় ভাই আদিলের সাথে। আদিল ছিল সার্জিনার বাবার মুর্তাজার বন্ধুর ছেলে। তারা বিয়ে নিয়ে অনেক হ্যাপি। এদিকে মোস্তফা তার বন্ধুদের সাথে নিয়ে একটা ধাবায় আড্ডা দিচ্ছিল। তখন সেখানে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। মোস্তফার বাবা আদিলের বিয়ের কার্ড নাম নিয়েছিল। তখনই সেখানে আদিল আসে। আদিল পড়াশোনায় ভালো ছিল, তাই সে ভালো একটা কোম্পানিতে জব করত। সেই সংসারে অর্ধেক খরচ দিত। মোস্তফা লুজার হওয়ার কারণে আদিল তাকে খুব একটা পছন্দ করত, সবসময় অপমান করত। রাতে পুলিশ স্টেশন থেকে কল করে মোস্তফার ব্যাপারে জানানো হলে আদিল আর তার বাবা ইফতেখার থানায় যায় আর মোস্তফাকে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে আসার পর ইফতেখারের মোস্তফার উপর খুব রাগ রাখে। আদিলও তাকে অনেক অপমান করে। সে তাকে বলে যে তার জন্য সবসময় লজ্জায় পড়ে। এরপর মোস্তফা রেগে তার রুমে চলে যায়। তার রুম অনেক অগোছালো ছিল, সে সেখানেই থাকতো। এদিকে সার্জিনার বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছে। তার বাবা আদিলের জন্য শপিং করতে চেয়েছিল, কিন্তু আদিল এতে মানা করে দিয়েছে। তাই সে তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিয়ে সার্জিনাকে বলে যে আমি আদিলের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিতে চাচ্ছি। সার্জিনা তখন এতে আপত্তি জানায় এবং না বলে। এরপর রাতে সার্জিনা আদিলকে কল করে। সার্জিনা বলে যে তার বোন সিদ্রা তাকে কল করছিল শপিংয়ে যাবে, তাই সে আসবে কি না। আদিল বলে যে সে আসবে। সার্জিনা তাকে বলে যে তার বাবা তাদের জন্য 5 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিতে চায়। এটা শুনে আদিল বলে যে 5 লক্ষ টাকা? তুমি আমার জীবনযাপন সম্পর্কে জানো না। আমার রুমে অনেক দামি দামি জিনিস, আমি চাই না সেগুলো জায়গায় 5 লক্ষ টাকার সস্তা ফার্নিচার হোক। এটা শুনে সার্জিনা অপমানিত বোধ করে, কিন্তু সে কিছুই বলে না। এরপর ফোন রেখে সার্জিনা ইউসানাকে বলে যে বিয়ের পর আমার আর আদিলের আন্ডারস্ট্যান্ডিং কি আদৌ হবে। ইউসানা বলে অবশ্যই হবে, কেন হবে না। পরদিন সকালে ইফতেখার মোস্তফার বাইকে করে বাজারে যায়। আদিল এটা জানতে পেরে তার মাকে বলে যে বাইকে তার বাবাকে যদি তার চেনা কেউ দেখে তাহলে তার অপমানিত হবে। আদিল অনেক অ্যারোগেন্ট ছিল। সে মিডল ক্লাস খুব বেশি পছন্দ করতো না। সে ভালো পোস্টে জব করতো, তাই সে চাইতো না তার বাবা তার ভাই রাস্তায় সাধারণভাবে চলুক। সার্জিনার ফ্যামিলিও যেহেতু মিডল ক্লাস ছিল, তাই সে সার্জিনাকে অপমান করত। এরপর আমরা দেখি আদিল অফিসে তার বস কল করে তার বিষয়ে বিয়ের জন্য ছুটি চায়, কিন্তু তার কোম্পানির মালিকের মেয়ে তার বস ছিল, তার নাম ছিল রুবাবা। সে তাকে পছন্দ করত। বিয়ের কথা শুনে সে রেগে যায়। আদিল আর কেবিনে কথা বলতে আসে। সে জানতো না যে সে তাকে পছন্দ করে। রুবাবা তাকে বলে গত 4 বছর ধরে সে তার কোনো কিছুই ফিল করেনি। রুবাবা এখন আদিলকে প্রপোজ করে দেয় আর তার বিয়ে নিয়ে অনেক রাগ করে। আদিল এসব শুনে আপসেট হয়ে যায় আর সার্জিনার সাথে শপিং এর কথা ছিল সে যায় না। সার্জিনা তাকে কল করে সে তার সাথে মিসবিহেভ করে, ফোন রেখে দেয়। সার্জিনা তার ব্যবহারে অনেক অবাক হয়। এদিকে মোস্তফা সারাদিন ঘরে বসে গেম খেলে, তাই তার বাবা তাকে বিয়ের সমস্ত কাজ করার দায়িত্ব দিয়ে দেয়। এরপর রাতে মোস্তফার মা স্বাগত আদিলের জন্য ভালো খাবার বানায়। আদিলের মা খুব লোভী ছিল। আদিল তাকে প্রতি মাসে টাকা দিত, তাই সে আদিলকে বেশি ভালোবাসত। সে তার জন্য পছন্দের খাবারও রান্না করত। এরপর রাতে আদিল বাড়ি ফিরলে সিদ্রা তাকে বলে যে তার আজ শপিং এ আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। এতে সার্জিনা অনেক রেগে যায়। তখন আদিলকে সার্জিনা কল করে বলে যে তার সাথে আজ রুটলি কথা বলেছে, আগে তার সাথে কেউ এভাবে কথা বলেনি। আদিল তাকে বলে যে সে অফিসে তার ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই তার কলে সে বিরক্ত হয়েছে।
আদিল তাকে তার ব্যবহারের জন্য সরিও বলে না, উল্টো বলে যে অফিসে অনেক দায়িত্বশীল পোস্টে সে জব করে, তার হবু বোন জামাইয়ের মতো সে কাপড়ের বিজনেস করে না, তাই তার অনেক দায়িত্ব। সার্জিনা এতে তাকে কিছু বলে না। পরের দিন সকালে আদিলের বাড়িতে সার্জিনার ফ্যামিলি আসে দেখা করতে, কিন্তু আদিল তাদের সাথে দেখা করার ইন্টারেস্টই ছিল না। অনিচ্ছা সত্ত্বেও সে তাদের সামনে গিয়ে বসে। সে সেখানে বসে রুবাবাকে কল করছিল, কিন্তু তার ফোন তোলে না। আদিল তখন সবার সামনে থেকে উঠে চলে যায় রুবাবার কাছে। যাওয়ার সময় সে রুবাবার বলা কথা ভাবে। আদিল রুবাবার জন্য ফুল নিয়ে আসে। রুবাবা তার কাছে এলে সে তাকে বিয়ের প্রপোজাল দেয়। রুবাবা অনেক হ্যাপি হয়। আদিল আসলে রুবাবাকে ভালোবেসে বিয়ে করতে রাজি। আদিল অনেক লোভী ছিল। রুবাবার টাকার জন্য সেই ডিসিশন নেয়, কারণ রুবাবা অনেক ধনী, সে তার কোম্পানির মালিক, তাই তাকে বিয়ে করলে অনেক উঁচুতে উঠতে পারবে সে। এদিকে বাড়িতে ইফতেখার আদিলের ব্যাপারে জিজ্ঞেস করলে সিদরা বলে যে ইমার্জেন্সি কারণে বেরিয়ে। এটা শুনে সার্জিনার মুডও অফ হয়ে যায়। এরপর রাতে বাড়ি ফেরার পথে আদিলের বিহেভিয়ার নিয়ে রামিন আর ঈশানা আলোচনা করতে থাকে, কিন্তু এই ব্যাপারটিতে মুর্তজা তার স্ত্রী সালমা হালকা ভেবে নেয়। রাতে আদিল বাড়ি ফিরলে তার বাবা তার সাথে এটা নিয়ে অনেক রাগারাগি করে, কিন্তু আদিল তার কথা ইগনোর করে ঘরে চলে যায়। এদিকে রুবাবা তার বিয়ে নিয়ে এক্সাইটেড ছিল, তাই সে তার বাবার মনসুরকে কল করে দেশে ফিরতে বলে। রাতে সার্জিনা আদিলের বিহেভিয়ার ব্যাপারে ভাবতে থাকে। সে তার এঙ্গেজমেন্টের দিনের কথাও ভাবে। সেদিন সব ঠিক ছিল, কিন্তু তার এখন আদিলের বিহেভিয়ার অদ্ভুত লাগে। পরের দিন সকালে আদিল আর রুবাবা একটা ক্যাফেতে দেখা করতে যায়। সেখানে রুবাবা তাকে তার বাবার ব্যাপারে জানায়। সে বলে যে তার বাবার মায়ের 12 বছর আগে সেপারেশন হয়েছে। তার বাবা ব্রিটিশ পাকিস্তানি একজন মহিলাকে বিয়ে করে 10 বছর হয়েছে, একটা মেয়েও আছে। তার মাও বিয়ে করে আমেরিকাতে সেটেল, কিন্তু সে তার বাবার সাথে অ্যাটাচ। তার বাবা ওই ফ্যামিলিকে তার থেকে আলাদা করে লন্ডনে রাখছে। সে মাঝে মাঝে এসে তার সাথে দেখা করে। তখন সার্জিনা আদিলকে মেসেজ করে দিয়ে তার সাথে দেখা করতে চায়। এরপর আদিল সার্জিনার সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়। সার্জিনা তাকে বলে যে সেদিন তার সাথে শপিং করতে আসে, তার উপর আবার সে তার সাথে মিসবিহেভও করছে, সরিও বলেনি, এমন বিহেভ করছে যেন সে বিয়ে করতে চায় না। আদিল বলে দেয় যে হ্যাঁ, সে সত্যিই তাকে বিয়ে করতে চায় না, ফ্যামিলি তার জন্য, সে অন্য কাউকে পছন্দ করে, তাই সে তাকে বিয়ে করতে পারে। সার্জিনা তার কথা শুনে অবাক হয়ে যায়। তখন সে সেখান থেকে বের হয়ে আজ তাকে রেখে চলে গিয়েছিল, তাই সে তার বাড়িতে কল করে তাকে পিক করতে বলে। মোস্তফাও গাড়ি নিয়ে কোনো কাজে সেখানে এসেছিল। সে সেখানে সার্জিনাকে দেখে তার কাছে যায়। মোস্তফা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সার্জিনা তাকে বলে যে আদিল না করে দিয়েছে, কারণ সে অন্য কাউকে পছন্দ করে। তার বাবা মার বিয়ের আয়োজন করছে, এখন সে তাদেরকে কি বললে সেটাকে ভাবছে। মোস্তফা অবাক হয়ে যায়। তারপর তাকে বাড়িতে ড্রপ করতে দেয়। মোস্তফা গাড়িতে তাকে বলে যে তার যে কোনো প্রয়োজনে সে যেন তাকে বলে, সে হেল্প করার চেষ্টা করে। বাড়িতে বিয়ের জন্য ডেকোরেশন করা হচ্ছে। সালমা সার্জিনাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল। সার্জিনা কিছুই বলে না। সার্জিনা যখন বলে আদিল বিষয়টা মানা করে দিয়েছে, সালমা বিশ্বাস করতে চায় না। সেখানে মর্তুজা আসে। তখন সার্জিনা বলে যে এটা সত্যি, আদিল অন্য কাউকে বিয়ে করতে চায়। মর্তুজা আর সালমা দুজনেই খুব আপসেট হয়ে যায়। এদিকে মোস্তফাও বাড়িতে গিয়ে তার বাবাকে জানায় যে আদিল সার্জিনাকে বিয়ে করতে চায় না। তখন আদিল বলে এটা সত্যি যে সার্জিনাকে সে বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে ভালোবাসে, তার নাম রুবাবা, সে তার কোম্পানির মালিকের একমাত্র। ইফতেখার এটা কিছুতেই মানতে চায় না, কিন্তু আদিল বলে যায় যে তার এই সিদ্ধান্তে নিলে তারই লাভ, বের হয়ে একটি ভালো এলাকায় শিফট হবে। ইফতেখার বিশ্বাস করতে পারছিল না যে তার ছেলে এসব। সে তাকে তার ফ্যামিলি আর রুবাবার মধ্যে যে কোনো একটা বেছে নিতে পারে। আদিল বলে যে সে এখানে না থাকলে তাদের সংসারে খরচ দিবে কে। এটা শুনে ইফতেখার বুঝতে চায় যে আদিল তাদের সাথে থাকতে চায় না। সে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আদিলও বাড়ি ছেড়ে চলে যায়। শান্তা এটা মেনে নিতে পারে না। এদিকে রাতে মেহেদি অনুষ্ঠানে সার্জিনা বাড়িতে অনেক লোকজন আসে, কিন্তু এই অনুষ্ঠানে শুধু ইউসানা বসে আছে। লোকজন এই ব্যাপারে জিজ্ঞেস করলে সার্জিনা বলে যে ইউসানা একাই আজ মেহেদি অনুষ্ঠানে বসবে। সে তার মাকে না করে দিয়ে সে আজ বসবে না। এটা নিয়ে লোকজন নিজেদের মধ্যে আলোচনা করে। সার্জিনা খালা তাদেরকে বলে যে সার্জিনার জন্য দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে প্রভাব ইউসানা রামিনের উপরও পড়বে। সার্জিনা এসব বাইরে দাঁড়িয়ে শুনছে। নাজিরা তাদেরকে সার্জিনার বিয়ে ঠিক করা নিয়ে সেই দিনের কথা বলতে বলে। আলমা বলে যে এত তাড়াতাড়ি পাত্র কোথায় পাবে। নাজিরা তার আত্মীয়দের মধ্যে কথা বলতে শুরু করে। এদিকে আদিল একটি হোটেলে উঠেছে। আদিল চলে যাওয়াতে তার মা খাওয়া বন্ধ করে দিয়েছে। পরের দিন আদিলের বাবা মার ক্ষমা চাওয়ার জন্য সার্জিনার বাড়িতে যাওয়ার কথা, কিন্তু সাকুপ্তা রাজি ছিল না। না চাইতেও সেখানে যেতে হয়। তাদের সাথে মোস্তফাও যায়। ইফতেখার আদিলের জন্য অনেক লজ্জিত ছিল। সার্জিনা বাইরে বসেছিল। সে তার বাবার সম্মানের কথা ভাবছে। তখন সে বাইরে মোস্তফাকে দেখতে পায়। সে মোস্তফার কাছে গিয়ে তাকে বলে যে সে তাকে বলছিল যদি কোনো কেস লাগায় সে তাকে করবে, তাই সে তাকে বিয়ে করতে পারে। মোস্তফা অবাক হয়ে যায়। সার্জিনা বলে যে তার বাবার পরিবারের সম্মান বাঁচানোর এই একটাই উপায় আছে। এরপর সার্জিনা ভিতরে এসে ইফতেখার আর সাকুপ্তার
সামনে এসে পড়ে। তখন সেখানে মোস্তফা আসে। ইফতেখার আদিলের হাতে তাদের কাছে ক্ষমা চায়। মর্তুজা বলে যে তার ক্ষমা করে দিয়েছে, কিন্তু সোসাইটি ক্ষমা করবে না, তারা সার্জিনার জীবন নষ্ট করে দিবে। মর্তুজা তাদের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তখন মোস্তফা বলে যে সার্জিনাকে বিয়ে করতে চায়। সবাই তখন অবাক হয়ে যায়। এদিকে আদিল রুবাবাকে জানিয়ে দেয় তার বাবা তাকে বাড়ি থেকে বের করেছে। তারা তার সিদ্ধান্তে রাজি হয়। এরপর ইফতেখার শামুকতার বাড়িতে চলে আসে। শামুকতা অনেক রেগেছিল, কারণ ইফতেখার সার্জিনার বিয়ের মোস্তফার সাথে ঠিক করে। এদিকে সার্জিনার ফ্যামিলি এটা মানতে পারছিল না, তারা তাদের মানা করতে পারেনি, কারণ সার্জিনার এতে সম্মতি ছিল। রাতে মর্তুজা সার্জিনার কাছে এসে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে যে সে ঠিক ডিসিশন নিয়েছে, তো সে চায় না তার বাবার ইনসাল্ট হোক। সার্জিনা বলে যার ফিউচার ছিল, ক্যারিয়ার ছিল, সে আমাদের সাথে কি করবে? এখন বেকার কাউকে বেছে নিতে হবে। তার ক্যারিয়ার না থাকতে পারে, কিন্তু সে ভালো মানুষ। এদিকে রুবাবা বাবা বাড়িতে আসে। রুবাবা তাকে বিয়ের ব্যাপারে বলে। তার বাবা তার যখন শুনে যে একজন এমপ্লয়কে বিয়ে করতে চায়, সে রেগে যায়। সে বলে যে সাধারণ একজন এমপ্লয়কে সে কিভাবে বিয়ে করবে, কিন্তু রুবাবা এতে জিদ করে বলে। রুবাবার জেদের কারণে তার বাবা রাজি হয়ে যায়। সে আদিলের সাথে দেখা করে। পরদিন আদিল তার বাড়িতে আসে। মনসুর তাদের বিয়ের দিন শুক্রবার ঠিক করে। মনসুর যে আদিলকে ভালো লাগে সেটা আদিল বুঝতে পারে। এরপর ইলসোনা বিয়ের দিন চলে আসে। সেদিন সার্জিনা আর মোস্তফারও বিয়ে, আর ওই একই দিনে রুবাবা আবার আদিলেরও বিয়ে হয়েছিল। আদিল মনসুরের সাথে হাত মেলাতে চায়, কিন্তু সে তার সাথে হাত মেলায় না। এতে আদিল কিছুটা ইনসাল্ট ফিল করে। এরপর তাদের সবার বিয়ে হয়ে যায়। মোস্তফা সার্জিনাকে নিয়ে তার বাড়িতে আসে। শামুকতা এই বিয়েতে রাজি ছিল না, তাই সে আগেই গাড়ি থেকে নেমে চলে যায়। নিদ্রা সার্জিনাকে নিয়ে ঘরে বাসায়। ইফতেখার শামুকতাকে গিয়ে বলে বাকি নিয়ম পালন করতে, কিন্তু শামুকতা বলে যে তার মাথা ব্যথা, তাই নতুন বৌমার জন্য যা করার সে নিজেই করছে। সার্জিনা তার কথাগুলো সবই শুনতে পাচ্ছে। এরপর নিদ্রা নিজেই সার্জিনাকে মোস্তফার রুমে নিয়ে যায়। মোস্তফার রুমে অনেক এসব দেখে সার্জিনা কিছুটা অবাক হয়ে যায়। এরপর সে বাথরুমে ঢুকে তার ভাগ্যের কথা ভেবে কাঁদতে থাকে। মোস্তফা বাইরে ছিল, তার বিয়েতে একমত ছিল না, কিন্তু তাকে বাধ্য হয়ে করতে হয়েছে, তাই সেও আপসেট ছিল। সে বুঝতে পারে যে সার্জিনা বাথরুমে আসে। সার্জিনা কোনোভাবে তার চোখ মুছতে বাইরে আসে। এরপর মোস্তফা ফ্রেশ হতে যায়। এদিকে আদিল আর রুবাবা তাদের রুমে যায়। আদিল তাকে বলে যে তার নিজের বাড়ি নেই, যেখানে সে তাকে নিয়ে যাবে। রুবাবা বলে তার তো বাড়ি আছে, এটা তো এখন তারও বাড়ি। এরপর আমরা দেখি সার্জিনা সোফায় বসে আছে। মোস্তফা জিজ্ঞেস করে যে এবার তারা কি করবে। সার্জিনা বলে সে পানি খাবে। মোস্তফা পানি দেয়। সার্জিনা বলে খিদে পেয়েছে। মোস্তফা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে এনে দেয়। সার্জিনা খাওয়ার পর মোস্তফা তাকে আবারও জিজ্ঞেস করে সে এরপর তার কি করবে। সার্জিনা বলে যে তাকে বিয়ে করার জন্য সে তার কাছে কৃতজ্ঞ। সে তাকে ধন্যবাদ জানায় আর বলে যে এরপর তারা কি করবে। এরপর মোস্তফা বিছানায় শোয়ায় আর সার্জিনা সোফায় শুয়ে পড়ে। এদিকে মোস্তফা সার্জিনার জীবন নিয়ে অনেক টেনশন, তার অনেক মন খারাপ। পরের দিন সকালে নাজিয়া আর আমিন ব্রেকফাস্ট নিয়ে মোস্তফার বাড়িতে আসে। সার্জিনা ফ্রেশ হয়ে সামনে আসে, তাদের সাথে সেখানে সাংগুপ্তাও ছিল। তখন এই ব্যাপারটা সামনে নেয়। ঈদরা তাদের জন্য চা বানাতে চায়। সাংগুপ্তা তখন তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সিদ্রা তখন এই ব্যাপারটা সামনে নেয়। এরপর রামিন আর নাজিরা সার্জিনাকে নিয়ে যায়। মর্তুজা সার্জিনার সামনে নিজেকে অপরাধী ভাবে, কিন্তু সার্জিনা তাকে বলে যে সে তার জন্য যা করছে তা কেউ এখনো করেনি। এরপর সার্জিনা তার কিছু জিনিস প্যাক করছে। তখন ইউসানা আসে, সে তাকে জড়িয়ে ধরে। সে বলে যে তার হাজবেন্ড অনেক ভালো, সে তাকে এই মুহূর্তে আসতে দিতে চাইছিল না। তখন বলে আর মুস্তফা ভাই শুধু ঘুমিয়ে থাকে। ইউসানা তাকে জিজ্ঞেস করে যে মুস্তফা তার সাথে সময় কেমন কাটছে। সার্জিনা মিথ্যা বলে যে ভালোই কাটছে। এদিকে অফিসের বাবা আদিলকে বস বানিয়ে দেয়, সাথে সে আদিলের ব্যাপারে অফিসার বানিয়ে দেয়। সে বাকি এমপ্লয়ীদের তার বাবার চেয়ারটি পরিষ্কার করতে দিতে বলে। সার্জিনা মা তাকে শাশুড়ি আচরণের ব্যাপারটা জিজ্ঞেস করে, সে মিথ্যা বলে। সার্জিনা মুস্তফাকে কল করতে থাকে। মুস্তফা তার বোনের সাথে বাইরে আড্ডা দিচ্ছিল, তাই রিসিভ করতে পারে না। সার্জিনা বারবার কল করায় সে ফোন হাতে নেয়। সার্জিনা তাকে বাড়ি থেকে নিয়ে যেতে বলে। মুস্তফা রাজি হয়। সার্জিনা বলে যে কেউ তার হাজবেন্ড নিতে আসবে, সে যদি না আসে তাহলে সে ইনসাল্টেড হবে। মুস্তফাকে রাজি হয়ে বাড়ি গিয়ে তার বাইক নিয়ে তার বাবার গাড়ি নিতে যায়, কিন্তু তার মা তাকে নিতে পারে। কিন্তু ইফতেখার মুস্তফাকে তার গাড়ি নিতে বলে। এরপর মুস্তফা সার্জিনার বাড়িতে যায়। খাওয়ার টেবিলে মর্তুজা মুস্তফাকে তার জবের ব্যাপারে বলে। মুস্তফা এতে অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে জব করতে চায় না, সে এভাবেই থাকতে চায়।
তবুও সে মর্তুজাকে বলে সে ভাবছে সে এভাবেই থাকতে চায়। তবুও সে মর্তুজাকে বলে সে ভাবছে। বাড়ি দেওয়ার পথে মর্তুজা সার্জিনাকে বলে যে সে তাদের বাড়িতে আর তাকে আনতে যাবে না। সার্জিনা তাকে বলে কেন? মুস্তফা বলে যে সে ইমোশনাল হয়ে বিয়ে করবে, এর মানে এই না যে নর্মাল বিয়ের মতো সব হবে। সার্জিনা রুমে ঢুকে দেখে মুস্তফা তার রুমে কাপড় ছড়িয়ে এলোমেলো করে রেখেছে। সে তখন ঘর গোছাতে শুরু করে। সার্জিনা বাথরুমে গিয়ে দেখে মুস্তফা পুরো বাথরুম ভিজে রেখেছে আর সেখানে ময়লা তামাকগুলো ছড়িয়ে রাখছে। সার্জিনা প্রশ্ন করল। মুস্তফা তাকে বাইরের অন্য বাথরুমে নিয়ে যেতে বলে। তখন মুস্তফা গেম খেলতে বসে। সার্জিনা সবাই শুয়ে পড়ে কিন্তু গেমের শব্দে ঘুমাতে পারে না। সে তাকে হেডফোন লাগাতে বলে কিন্তু মুস্তফা কোনো কথা শোনে না। এইদিকে আদিলের কেবিনে একজন এমপ্লয়ি আসে। সে তার সাথে টিভিতে কথা বলছে। আদিল এখন বস, তাই সে এমপ্লয়ি এভাবে তার সাথে কথা বলে সে যাকে পছন্দ করে সেখান থেকে বের করে দেয়। এদিকে সকালে শান্তা মুস্তফাকে বাড়িতে না দেখে সার্জিনাকে জিজ্ঞেস করে। সার্জিনা বলে যে সে জানে না কোথায় গেছে। শান্তা তাকে বলে যে সে কোথায় যায় না যায় এটা খোঁজ রাখা তার দায়িত্ব। মুস্তফাকে সঠিক রাস্তায় নিয়ে আসা তার দায়িত্ব। সার্জিনা তাকে বলে যে সন্তানকে সঠিক রাস্তার শিক্ষা দেওয়া স্ত্রীর কাজ না, এটা বাবা মায়ের কাজ। এতে শান্ত একটু অপ্রস্তুত হয়। পরের দিন সার্জিনার বাবা সার্জিনাকে কল করে বলে যে সে মুস্তফাকে কল করেছিল। সে কল তুলেনি, তার ভালো একটা দরকার আছে, তাকে কাল ইন্টারভিউ দিতে হবে। সে মুস্তফার সাথে কথা বলতে চায় কিন্তু মুস্তফা বাড়িতে ছিল, তাই সার্জিনা তাকে বলে যে সে আসলে তাকে ফোন করতে বলবে। এদিকে শান্তা বাড়ির খরচ নিয়ে কথা বলতে সে বলে যে সার্জিনা এসে গেছে, এখন আর মেয়েদের প্রয়োজন নেই, যে 15,000 টাকা বেঁচে যাবে। মুস্তফা বাড়ি এলে সার্জিনা তাকে বাবার কলের কথা বলে কিন্তু সে এখন টায়ার্ড, পরে করবে। সার্জিনা তাকে জোর করে। মর্তুজা জবের ব্যাপারে বলে কিন্তু মুস্তফা তাকে বলে যে এখন সে মুড নেই, উঠলে তাকে জানাবে। সার্জিনা তাকে বলে সে কি ঘরে বসে বসে থাকতে চায়? মুস্তফা তাকেও না করে দেয়। সার্জিনা বলে তাহলে সে কি করবে সারাদিন? মুস্তফা তার কথা ইগনোর করে তার ফ্রেন্ড আলীকে কল করে তার সাথে কথা বলতে থাকে। সার্জিনা বিরক্ত হয়ে যায়। এরপর শাকুপ্তা সার্জিনাকে আজকে রান্নার দায়িত্ব দেয়। সার্জিনা তার বলা সব আইটেম রান্না করে। তারপর খাবার অনেক ভালো হয়েছে কিন্তু শাকুপ্তা বলে যে খাবারে ঝাল বেশি। রাতে সার্জিনা একা মন খারাপ করে বসে থাকে। এরপর রাতে মুস্তফা বাইরে এসে বলে যে তার খিদে পেয়েছে কিন্তু সার্জিনা বলে ফ্রিজে খাবার আছে। মুস্তফা বলে নেই। তাহলে সার্জিনা তখন উঠে গিয়ে ফ্রিজে থেকে খাবার বের করে দেয়। মুস্তফা তার রান্নার অনেক সার্জিনাকে জিজ্ঞেস করে যে বেশি ঝাল হয়েছে কিনা। মুস্তফা বলে সব ঠিক আছে। সে খাবার খেয়েছে কিনা? সার্জিনা বলে খাবার ঝাল হয়েছে সে আর খায়নি। এরপর তার সাথে খাবার এনজয় করে। পরের দিন সকালে ইতি মুস্তফাকে কিছু টাকা দিয়ে সার্জিনাকে ভালো রেস্টুরেন্টে খাবার খেতে বলে। এরপর মুস্তফা তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। তো বাবা আর আব্দুলও খাবার খেতে আসছে। সার্জিনা তাকে দেখে সেখান থেকে বের হয়ে আসতে চায়। মুস্তফা বলে যে আদিল এসেছে, সে এখান থেকে উঠতে চাইছে। সার্জিনা না করে দেয়। এদিকেও আদিলও তাদের দেখতে পায়। মুস্তফা আর সার্জিনাকে একসাথে দেখে কিছু বুঝতে পারছিল না, কারণ সে তার বিয়ে বাড়ি জানে না। আদিল বলে যে সে এখানে খাবার খাবে না, এটা বলে সে এখান থেকে উঠে চলে যায়। মুস্তফা আদিলের সাথে কথা বলতে চায় কিন্তু তার আগে তারা উঠে চলে যায়। এদিকে শান্তা মুস্তফার রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারে জানতে পারে। অনেক টাকা রেখে দেয় আর সংসারের খরচ হিসেব করতে থাকে। মুস্তফা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে কিন্তু সার্জিনার খাবার ছিল না। মুস্তফা তাকে খাবার খেতে বলে। আদিলের তাদের দুজনকে একসাথে দেখে একদম ভালো লাগে। সে বাড়ি যাওয়ার পরে তাদের ব্যাপারে ভাবছিল। এখানে সে এর বাবাকে ইগনোর করে যায়, ফলে সে রেগে যায়। সে তাকে বলে যে সে সার্জিনার প্রতি তার কোনো ফিলিং আছে, তাই তাদেরকে একসাথে দেখে তার ভালো লাগে। এদিকে সার্জিনা বাড়ি ফিরে শান্তা বলে তারা খাবার খেয়ে প্লেট সিঙ্কে সাজিয়ে রেখেছে, সব কাজ তার করতে হবে। সে সংসারে সব হিসেব সার্জিনাকে শোনাতে থাকে। সার্জিনা চুপ করে থাকে। এরপর মুস্তফা রুমে গিয়ে সার্জিনাকে বলে তার মায়ের সব খরচ হিসেব করা পুরনো খবর, সে যেন মন খারাপ না করে। সার্জিনা বলে তাতে কি তার কিছু যায় আসছে? বাবা তাকে জবের ব্যাপারে বলছে, তুমি না করে দিয়েছো। মুস্তফা বলে মায়ের কথাগুলো আবার তুমি শুরু করো। সার্জিনা দেখে যে মুস্তফা তার জুতো সরিয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে রাখতে বলে। মুস্তফা বলে কোথায়? বিছানায় সাজিয়ে রাখবো। সার্জিনা তখন তার জুতো সঠিক জায়গায় রেখে বলে এখানে রাখতে পারো। তারপর সার্জিনা প্লেট ধুতে চলে যায়। এসে দেখে মুস্তফা সোফায় ময়লা প্লেট রেখে দিয়েছে। সার্জিনা ডুবে যেতে চায়, অনেক রাগারাগি করে। মুস্তফা বলে
আদিল আর তার স্ত্রী থেকে তার অনেক রাগ হয়েছে, এই জন্য সে এমন করছে। সারাদিন এই করতে থাকে, তার সত্যি আদিলকে দেখে আজ খারাপ লাগছে, এটা সত্যি কথা। এরপর সে ফ্রেশ হয়ে সবাই শুনতে আসে, সেখানে মুস্তফা গেম খেলে। সারাদিনে তাকে বলে সারাদিন রাত যে গেম খেলে এসব করে কি লাভ। মুস্তফা বলে যে সে গেম খেলে টাকা ইনকাম করে আর গেম বানিয়েও টাকা ইনকাম করে। সার্জিনা বলে যে এর জন্য তো কোডিং স্কিল লাগে। মুস্তফা বলে সে যে পিএস করেছে কিন্তু ড্রপ আউট হয়েছে, তারপরও কোডিং শিখছে। মুস্তফা তাকে জানায় যে একটা গেম কম্পিটিশনে সে অ্যাপ্লাই করেছিল, তারপর গেম বানিয়ে 3 লাখ টাকা দিয়েছিল। 1,09,000 টাকা PS5 কিনছিল আর বাকি টাকা অ্যাকাউন্টে আছে। সার্জিনা বলে কোডিং শেখাও হয়েছিল, কম্পিটিশনে জিতে গিয়েছিল, তাহলে কেন গেম বানানি? মোস্তফা বলে PS5 ছিল তাই, আর কাজ করার প্রয়োজন মনে করেনি। পরের দিন সকালে সার্জিনা ব্রেকফাস্ট বানাতে চাই, সে ফ্রিজ থেকে ডিম দিচ্ছিল। সাঙ্গুতা তখন জুবেদকে বলছিল যে কাজ করা শেষ, ফ্যান বন্ধ করতে হবে, অনেক বিল আসে। মোস্তফার বাবা মাসের শেষে তাকে কথা শোনাবে। সার্জিনার ডিম ফ্রিজে রেখে দেয়। সাঙ্গুতা সার্জিনাকে বলে যে ইফতেখার একা সংসারে খরচ দেয়, আর মুস্তফারও তো কোনো কাজই করে না, ঘরের মেম্বারও বেড়েছে, খরচও বেড়েছে। সে জুবেদাকে কাজে ছাড়িয়ে দিতে বলে। সে সার্জিনাকে ঘরের সব কাপড় ধুতে দেয়, সার্জিনাও মেনে নেয়। এদিকে আদিল তার মাকে ফোন করে সার্জিনা আর মুস্তফার ব্যাপারে বললে সাঙ্গুতা বলে যে তাদের বিয়ে হয়েছে। সাঙ্গুতা তাকে বলে মুস্তফা তাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। আদিল বলে সে যে তাকে টাকা দিবে আর সে তার সাথে দেখা করতে আসবে, তার তো অনেক হিংসা হয়, তাই এর আগে সে তার মিটিং ক্যান্সেল করে দেয়। সার্জিনা একা অনেকগুলো কাপড় ধুতে থাকে, সে আগে কখনো এসব কাজ করে না। মুস্তফা তাকে কাপড় ধুতে হেল্প করে। এরপর সার্জিনা তাকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। খাওয়ার সময় সার্জিনা মুস্তফাকে তার গেমের ব্যাপারে বলে। মুস্তফা বলে সিঙ্গাপুরের একজন তাকে অ্যাপ্রোচ করছিল কিন্তু না করে দিয়েছে। সে আরো বলে এইসব পরিশ্রম আদিলের জন্য তার জন্য না, 2 জোড়া জিন্স আর শার্ট আর পেট্রোল হলেই তার চলে। সার্জিনা বলে তার বাবা কতদিন কাজ করবে এভাবে, তাকেও তো হেল্প করা উচিত। মুস্তফা সবকিছু ইগনোর করে। এরপর আদিল সার্জিনা আর মুস্তফার বিয়ের ব্যাপারে রুবাবাকে বলে। রুবাবা বলে যে সার্জিনার কোনো সেলফ রেসপেক্ট নেই, তার ফ্যামিলির সাথে তো আর সম্পর্ক রাখার কথা না। আদিল এটা নিয়ে অনেক রেগেছিল। রুবাবা তাকে বলে যে সে কি এজন্য রেগে আছে নাকি, এক্সের সাথে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এজন্য তার হিংসা হচ্ছে। এটা শুনে আদিল চুপ করে যায়। এইদিকে সার্জিনা রাতে মুস্তফার রুমে বসায়। সারাদিন কাজ করার পর তার শরীর অনেক ব্যথা হয়। মুস্তফা তাকে বাম দেয়। এরপর সে আজকে রাত বেডে শুতে বলে, বাইরে চলে যায়। সার্জিনা তার বেডে শুয়ে পড়ে। এরপর মুস্তফা বাড়ি ফিরে এসে সার্জিনাকে ঘুমাতে দেখে সে তার মুখ থেকে চুল সরাতে যায়। তখন সার্জিনা জেগে গেলে সে তার পাশ থেকে চার্জার নিয়ে নেয়। সার্জিনা তাকে তার বেড খালি করে দিতে চাইলে সে বলে যে তার শরীর ঠিক নেই, সে আজ বেডেই ঘুমাবে। পরের দিন সকালে সার্জিনা একদম ঠিক হয়ে যায়। সে ঘরের কাজ করছিল, তখন তাদের বাড়িতে বেল বাজে। সার্জিনা দরজা খুলে দেখে আদিল, যাকে তার বিয়ে করার কথা ছিল, সে আজ মৃত্যুভাবে বিয়ে করেছে, এটা বলে সে তাকে বিদ্রুপ করতে থাকে। সার্জিনা রেগে বলে এটা তার ভাবার বিষয় না। সাঙ্গুতা বাবা আর আদিলকে নিয়ে সাঙ্গুতা আদিলের কথা বলল। তখন সেখানে মুস্তফা আসে। তখন ইফতেখার বাড়ি ফিরে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা গাড়ি দেখতে পায়। আদিল তার মাকে 5 লাখ টাকা চেক দেয়, বলে সে মাসে মাসে তার টাকা দিবে, এতে তার মা অনেক খুশি হয়। ইফতেখার এটা দেখে অনেক রিয়াক্ট করে। সে তার চেকটা মুখে ছুঁড়ে মারে আর তাকে বলে তোমার এই দানের টাকা নিয়ে এখান থেকে চলে যাও, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে সাঙ্গুপ্তাকে বলে যে তার এত লোভ, সে ধনী মেয়েকে বিয়ে করে তাদেরকে কিনতে চায়, আর ওই টাকা তার মুখে ছুঁড়ে মারাই হচ্ছিল। সাঙ্গুপ্তা তাকে বলে যে নিজের ছেলেকে এতটা ঘৃণা সে করতে পারবে না, সে আদিলকে ছাড়তে পারবে না। ইফতেখার তখন সাঙ্গুপ্তাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। সাঙ্গুপ্তা বলে এটা তোমার বাড়ি, আমার কিছুই না। রুশনা কল করছিল কিন্তু সে ফোনই তুলছে না। এরপর বিকেলে সার্জিনা ফ্যামিলি তাকে কংগ্রাচুলেশন জানাতে বাড়িতে আসে। তাদের সামনে সাঙ্গুপ্তা ছিল না, এটা মুর্তুজার কাছে একটু অদ্ভুত লাগে। ইফতেখার সাঙ্গুপ্তাকে ডাকতে রাজি হয় না। ইফতেখার ফিরে এসে মুর্তুজাকে মিথ্যা
ইফতেখার বলে সে শান্ততার শরীর ভালো না। এরপর রাতে আদিল অনেক আপসেট ছিল, সে সার্জিনাকে মুক্তবার সাথে মানতে পারছিল না। রুবাবা এসে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে আদিল বলে যে তার মায়ের কথা খুব মনে পড়ছে। রুবাবা তাকে বলে যে তার মায়ের কথা হলো নাকি সার্জিনার কথা। আদিল তার উপর চিৎকার করে বলে রুবাবা তাকে আওয়াজ নিচে নামাতে বলে। এরপর সে তাকে বলে তাদের বিয়ে অনেক দিনই হয়ে গেছে, এতদিনে তার মায়ের কথা মনে পড়ে না। কিন্তু মুস্তফা আর সার্জিনাকে একসাথে রেস্টুরেন্টে দেখে পরের দিনই বাড়িতে গেছে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রুবাবা রেগে সেখান থেকে চলে যায়। মুস্তফা বাড়ি ফিরে সার্জিনাকে জিজ্ঞেস করে সে কিচেনে এত মিষ্টি কেক পড়ে আছে, এসব কে এনেছে? সার্জিনা বলে তার বাবা। তাকে মিথ্যে বলে হয়েছে যে সে বাইরে গেছে। সার্জিনা তাকে রাতে তাড়াতাড়ি ফিরতে বলে। মুস্তফা তাকে কফি বানাতে বলে, কিন্তু সার্জিনা ল্যাপটপে কাজ করছিল। মুস্তফা ল্যাপটপ দেখে বলে যে অনেক দামি ল্যাপটপ এটা, সে অনেক ধনী। সার্জিনা বলে যে সে ধনী না, গত সেমিস্টারে হাইয়েস্ট জিপিএ পেয়েছিল, তাই ইউনিভার্সিটি থেকে দিয়েছে। সার্জিনা জবের জন্য সিভি আপডেট করে, তার একটি ভালো জবের অফার আসে। এদিকে আদিল রুবাবাকে বোঝায় যে তার সাথে সার্জিনার কোনো সম্পর্ক নেই। রুবাবা কোনো কথা শুনতে চায় না। এদিকে মর্তুজা অনেক আপসেট ছিল, তার সার্জিনার সাথে সাঙ্গত্যের সম্পর্ক নিয়ে অনেক সন্দেহ। মর্তুজা বুঝতে পেরেছিল যে ইফতেখার আর সাঙ্গত্যের ব্যাপারে মিথ্যে বলেছে। তাদের উপস্থিতিতে সে তাদের সাথে এমন আচরণ করছে না জানি অনুপস্থিতিতে সার্জিনার সাথে কি কেমন বিহেভ করে। সে বলে যে মুস্তফা তো কিছুই করে না, সার্জিনার জন্য মুস্তফার সন্দেহ এলে আমি তাকে গেট থেকেই আউট করে দিতাম। সালমা তখন তাকে বোঝায় যে তাদের জন্য ইফতেখার তার বড় ছেলেকে তাড়িয়ে দিয়েছে, এজন্য সাঙ্গত্যা হয়তো রেগে আছেন। মর্তুজা বলে যে আমি অনেক বড় ভুল করে ফেলছি। পরের দিন সকালে সার্জিনা ইফতেখারকে ব্রেকফাস্ট দেয় আর খেয়াল রাখতে শুরু করে। আস্তে আস্তে সার্জিনার সংসারের দায়িত্ব নিতে শুরু করে। এরপর সাঙ্গত্যা বলে যে সে সিদ্রার বাড়িতে যাচ্ছে, সে তাকে অফিসে সেখানে আসতে বলে। ইফতেখার রাজি হয়ে যায়। তাদের যাওয়ার পর সার্জিনার কাছে ইন্টারভিউ আসে, তাই সার্জিনা ইফতেখারকে কল করে ইন্টারভিউ ব্যাপারে বলে। ইফতেখার তাকে যেতে বলে, কিন্তু 12টা বেজে যায়। মুস্তফা তখনও সার্জিনা ডেকে তোলে, তাকে ড্রপ করতে বলে। মুস্তফা গাড়ি নিয়ে একা যেতে বলে, সার্জিনাও চলে যায়। এরপর সার্জিনা ড্রপ হয়ে যায়, সেটা ইফতেখারকে জানায়। ইফতেখার অনেক খুশি। সার্জিনার গাড়ি ব্যাক করে নেওয়ার সময় হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খায়, ফলে গাড়ির পেছনে একটা ড্যামেজ হয়। সার্জিনা ভয় পেয়ে যায়, সে বাড়ি গিয়ে মুস্তফাকে সব করে। সার্জিনা সাঙ্গত্যাকে নিয়ে ভয় পাচ্ছে, কিন্তু মুস্তফা সবচেয়ে অনেক হালকা মনে। সে আবার গেম খেলতে বলে। সার্জিনা অনেক টেনশন ছিল। সাঙ্গত্যা ইফতেখার ফিরে আসে, সার্জিনা ভয় পেয়ে যায়। সাঙ্গত্যা গাড়ির অবস্থা দেখে এ ব্যাপারে জিজ্ঞেস করে। মুস্তফা বলে যে সে গ্রোসারি কিনতে গিয়েছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়। সে সব দোষ নিজের উপর নিয়ে নেয়, সার্জিনাকে বাঁচিয়ে দেয়। সে সব দোষ নিজের উপরে দিয়ে সার্জিনাকে বাঁচিয়ে দেয়। সার্জিনা অনেক হ্যাপি, মুস্তফাকে থ্যাঙ্কস জানায়। মুস্তফা খুশিতে পাকোড়া চা বানাতে বলে। সার্জিনা বলে পারবো না, কারণ তেল শেষ। মুস্তফা বলে যে সে তাকে ধাবায় নিয়ে গিয়ে পাকোড়া চা খাওয়াবে। সার্জিনা তার সাথে বাইরে যেতে রাজি হয়। মুস্তফা তাকে বাইকে করে ধাবায় নিয়ে যায়। সেখানে সার্জিনা আনকমফোর্টেবল ফিল করে, তার অনেক গরম লাগে। এটা দেখে মুস্তফা তাকে বলে যে আগে সে কি কখনো ধাবায় আসেনি? সার্জিনা বলে না। মুস্তফা তাকে বলে এই জন্য আমি তোমাকে বার্গার খাওয়াবো। হাইজিনের প্রবলেমে সার্জিনা বলে এমন কিছু না। মুস্তফা তখন তাকে চা এগিয়ে দিয়ে বলে এখানে মাছি এসেছিল। মুস্তফা তাকে বলে যে তাকে বার্গার গাল থেকে একবারে দেশি বানিয়ে দিতে। এরপর সার্জিনা উঁচু জায়গায় নিয়ে যায় অ্যাডভেঞ্চারের জন্য। সে বলে যে এখান থেকে পুরো শহর দেখা যায়। এরপর বৃষ্টি নামে, সার্জিনা আর মুস্তফা একসাথে বৃষ্টিতে ভিজে আর অনেক এনজয়। সার্জিনা মুস্তফাকে বলে যে সে সারা জীবন ক্যারিয়ার স্টাডিতে ফোকাস করেছে, যার কারণে সে তার লাইফের ফানের পার্ট মিস করবে। আজ বহু বছর পর তার সাথে অনেক আনন্দ হচ্ছে। এই অ্যাডভেঞ্চারের জন্য সে তাকে ধন্যবাদ জানায়। সার্জিনা অফিসের প্রথম দিন ছিল। সে সকালে অফিসে যায়। মনসুর রুবাবাকে বলে আদিল 2 কোটি টাকার গাড়ি বুক করে দে। রুবাবা বলে সে গাড়ি পছন্দ করে। মনসুর তার সব নিজের টাকা পূরণ করতে বলে। সে বলে সে কি কখনো 2 কোটি টাকা দেখেছে? করাচি ক্লাবের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। কত দাম মেম্বারশিপ করাচি ক্লাবে? সে মিটিং এর জন্য সিঙ্গাপুরে গিয়েছে, সবচেয়ে দামি হোটেলে থেকেছে। এসব তো নিজের টাকায় করছে। রুবাবা বলে আদিলে এসব ইনফরমেশন সে কোথা থেকে পাচ্ছে?
অনেক মিডিল ক্লাস কথা বলছে। মনসুর বলে, যখন সামনে মিডিল ক্লাস লোক থাকে তখন আর কিছু করার থাকে না। সে এমনভাবে টাকা উড়ায় যেন এগুলো তার নিজে। এরপর সার্জিনা অফিসে এসে বাড়ি আসে। তো তাকে রান্নার কাজে লাগিয়ে দেয়। সার্জিনা ইফতেখারের কাছে গিয়ে দেখে সে হিসাবের খাতায় সে নিয়ে বসে আছে। তাই সার্জিনা তেলের ব্যাপারে তাকে কিছু বলবে না। মুস্তফাকে টাকা দিয়ে তেল এনে দিতে বলে, কিন্তু মুস্তফা দিতে চায় না। সে অনলাইনে তেল অর্ডার করে দেয়। সার্জিনা বলে যে ডেলিভারি চার্জও দিতে হবে। 2 মিনিট হেঁটে স্টোরে গিয়ে সে কি তেল আনতে পারতো না? মুস্তফা বলে, তার মধ্যে তার মায়ের আত্মা ঢুকে গেছে নাকি? সে তার মতো কথা বলতে শুরু করছে। সার্জিনা বলে যে সে টাকা দেবে না। মুস্তফা বলে, কেন দেবে না? তার তো তেল প্রয়োজন। এটা খুলে সে গেম খেলতে শুরু করে। তারপর দেখি বাবা তার বাড়িতে তার ফ্রেন্ডদেরকে ডেকেছে আদিলের সাথে পরিচয় করানোর জন্য। আদিল যেহেতু অনেক হ্যান্ডসাম ছিল, তাই রূপা মেয়ের ফ্রেন্ড তাকে অনেক হিংসা হয়। পরের দিন সার্জিনা ইফতেখারের রুমে গিয়ে দেখে সে মেডিসিন খুঁজছে। সার্জিনা খুঁজে দেয়। সে দেখে তার হচ্ছে। এটা দেখে সার্জিনা আপসেট হয়ে যায়, কারণ এখন তাদের সংসারে অনেক অভাব রাখে। সার্জিনা দেখে যে তার বাবা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। সার্জিনা এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তার স্যালারি এখনো আসে, তাই এই টাকার প্রয়োজন হবে। সার্জিনা টাকাটা ফেরত দিতে চায়। তার বাবা বলে, টাকাটা রাখো, তোমার কাছে মুস্তফা ইনকাম নেই আর তোমার স্যালারিও আসে, তাই এই প্রয়োজনীয় টাকাটা তুমি নিজের কাছে রাখো। এদিকে সে মুস্তফার ব্যাপারে তার বাবাকে অনেক কথা বলে। মুস্তফা সবকিছু শুনে অনেক খুশি হয়। পরের দিন সকালে মুস্তফা তার জবের ব্যাপারে ভাবে। মুস্তফাকে আমি সকাল বেলায় ইফতেখারের রুমে গিয়ে তার প্রেসক্রিপশন নিয়ে নেয়। সার্জিনা তার রুমে এসে মুস্তফাকে দেখতে পায়। মুস্তফা বলে যে আজ গেমিং কম্পিটিশনে গিয়েছিলাম, সেই গেমে 5,000 টাকা জিতেছে। এটা শুনে সার্জিনা অনেক খুশি হয়। সে তাকে জিজ্ঞেস করে যে তার ঘুম শেষ হয়ে গেছে, তাই এখন তাদের কেনাকাটা করতে যেতে হবে। সে যাবে কিনা জানি না। তার ঘুমের ব্যাপারে সাঙ্গুফতাকে জানাতে চায়, কিন্তু মুস্তফা তাকে না করতে বলে। এটা বিশ্বাস করবে না। তারা ভাবে যে সে চুরি করে টাকা এনেছে গেম খেলতে। তারা বুঝে না। তারা ভাবে আমি সারাদিন মোবাইলের পিছনে সময় নষ্ট করি। এরপর সার্জিনা আর সে শপিং এ যায় আর তারা অনেক বাজার করে বাড়িতে আসে। সার্জিনা সাঙ্গুফতা বিশ্বাস করে না। সার্জিনা বলে যে তার স্যালারি এখনো আসেনি, মুস্তফা দিয়েছে সবগুলা। কোনোভাবে বিশ্বাস করে না। তাই সাঙ্গুফতা অনেক রিয়েক্ট করে। মুস্তফা সার্জিনার উপর খুবই রাগ করে। সে তাকে বলে যে সে কেন বলে দিল। রাতে ইফতেখার তার রুমে গিয়ে দেখে সার্জিনা তার জন্য মেডিসিন এনেছে। সে ভাবে সার্জিনা তার টাকা দিয়ে সবকিছু কিনে মুস্তফার কথা বলছে। এটা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন সার্জিনা তার বাবার বাসায় যায়। সেখানে ইমোশনাল এসে সবকিছু শুনে সার্জিনার মন খারাপ হয়ে যায়, কারণ মুস্তফা তাকে একদমই ভালোবাসে না। রাতে ইমোশনাকে নিতে আসে। সে সার্জিনাকে বাড়িতে ড্রপ করে দিতে চায়। গাড়িতে বিলাল ইমোশনাকে ফুল দেয়। সার্জিনাও মন খারাপ হয়ে যায়। পরের দিন বাড়ির সবাই শীতরাতে বাড়িতে যায়। সব সার্জিনা আর মুস্তফা একাই থাকে। রাতে সার্জিনার বাড়িতে একা ছিল। বৃষ্টি শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। সে অনেক ভয় পায়। সে বারবার মুস্তফাকে কল করে, কিন্তু সে তার কল রিসিভ করে না। মুস্তফা মিসড কল দেখে বাড়িতে আসে। অন্ধকার সার্জিনাকে খুঁজতে থাকে। সার্জিনাকে না পেয়ে সে ভয় পেয়ে যায়। সে সার্জিনাকে ডাকতে ভেতরে ঘরে ঢুকতে দেখে তার কাছে যায়। সার্জিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মুস্তফাকে সার্জিনা বলে, তোমার কোনো কিছু আসর হয় না? আমি তোমাকে ফোন করতে করতে মরে গেলেও তুমি ফোনটা রিসিভ করবে না। সার্জিনা এখানে অনেক চিৎকার করে আর ইমোশনাল হয়ে যায়। মুস্তফা ভুল বুঝতে পারে, তাকে সরি বলে। মুস্তফা তার মুড ঠিক করার চেষ্টা করে। সার্জিনা কিছুটা নর্মাল হয়। এদিকে পরের দিন অফিস থেকে বাড়ি ফেরার সময় মুস্তফা সার্জিনাকে বলে যে তার গেম ডেভেলপে জব হয়েছে। জব 75,000 টাকা স্যালারি। সার্জিনা খুবই খুশি হয়ে যায়। সার্জিনা জিজ্ঞেস করে সে কেন জবের ব্যাপারে ভাবল। মুস্তফা বলে তার আর বেকার থাকতে ভালো লাগছে না, তাই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। এরপর রাতে খাবার টেবিলে সার্জিনা ইফতেখারকে বলে দেয় মুস্তফার জবের কথা। ইফতেখার এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। ইফতেখার এসব কিছুই আসলে বুঝতো না। তারপরও সে বলে দেয় জব হয়েছে, এটাই অনেক। সার্জিনা জবের পাশাপাশি এমবিও করছিল। রাতে ইফতেখার সার্জিনার প্রশংসা করতে থাকে আর বলে মুস্তফা সামলে নিয়েছো। মুস্তফা জবের কারণে অনেক খুশি ছিল সে। পরের দিন সকালে মুস্তফা মিটিং ছিল, কিন্তু সে ঘুমে। সার্জিনা তাকে ডেকে তোলে। এরপর অনলাইন মিটিংয়ে জয়েন করে। এদিকে অফিসে ইফতেখার শরীরে অসুস্থ হয়ে যায়, কিন্তু সেই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলে না।
মুস্তফা খাওয়ার সময় তার মাকে বলে, শুধু করলা কেন, এটা ভালো ডিশ থাকা উচিত। শামিতা বলে, যখন ইনকাম করবো তখন এসব চেয়েও। তারা কোনোভাবেই করলা খেয়ে নেয়, আর তাদের কারোই খাওয়া ভালো হয় না। তাই মুস্তফা বাইরে গিয়ে বার্গার নিয়ে এসে সে দরজা দিয়ে ঢুকতে গিয়ে তার বাবাকে দেখে, এজন্য সে তার জানালা দিয়ে ঢোকে। এরপর তারা দুজন সার্জিনা আর মুস্তফা একসাথে বার্গার খায়। তখন তার বাবার শরীর আরো খারাপ হয়, সে হার্ট অ্যাটাক করে, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে আদিল আর বাবা মা জেনে যাচ্ছে সার্জিনা খাবার বানিয়ে হসপিটালে আসে। তাকে চিকিৎসার অনেক টাকা লাগে, তাই শামুকদা আদিলকে কল করে, কিন্তু আদিল বাবাকে তোলে। শামুকদা তার বাবার হার্ট অ্যাটাকের খবর তাকে দেয়, কিন্তু বাবার নেটওয়ার্ক প্রবলেম অ্যাক্টিং করে ফোনটা কেটে দেয় আর তারপর হিস্টোরি ডিলিট করে দেয় আর নাম্বার 5 দিনের জন্য ব্লক করে দেয়। হসপিটাল সার্জিনের বাবা ও মাও আসে। সার্জিনা ইফতেখার সার্জিনার জন্য তার গহনা বিক্রি করতে চায়, মুস্তফা তাকে না করে, কিন্তু সার্জারিতে 10 থেকে 12 লাখ টাকা লাগবে। এটা নিয়ে তারা অনেক টেনশন। বাবা আর আসির 5 দিন পর মালদ্বীপ থেকে ফেরে। শামসুদ্দা আদিলকে কল করে, ফাইনালি আদিল কলটা তুলে তার মা তাকে বাবার হার্ট অ্যাটাকের কথা জানালো। সে দ্রুত সেখানে আসে, শের বাবাকে হসপিটালে আসে। এখানে শামসুদ্দা সার্জিনের সামনের বাবার সাথে ভালোভাবে কথা বলে। আদিল মুস্তফাকে বলে সে হসপিটাল থেকে ভালো একটা হসপিটাল তার বাবাকে নিতে পারতো। সে তাকে অনেক কথা শোনায়, কিন্তু মুস্তফা কোনো কথা জবাব দেয় না। বাবা বলে যে সে তাকে ভালোভাবে ভর্তি করাবে। মুস্তফা আদিলের কথায় অনেক হার্ট হয়। এরপর ইফতেখার ভালো একটা হসপিটালে সার্জারি হয়। সার্জারি খরচ বাবা দেয়, এমনকি ডক্টর বাবা পরিচিত। এজন্য শামসুদ্দার সামনে তার ইমেজ আরো ভালো হয়। হসপিটালে সার্জিনার বাবা মা এলে আদিল তাদের সাথে কথা বলে, কিন্তু তারা তাকে ইগনোর করে দেয়। আদিল তার বাবাকে বলে যে তার বাবা তার মাকে বাড়িতে নিয়ে যাবে। ইফতেখার বলে তার ছেলে বউয়ের টাকায় তার সার্জারি হয়েছে, তাই সে এখন তার বাড়িতে ঘুরতে চায় না। তার সময় মতো না এলে তারা সার্জারি হতো না, তাই সুযোগ হলে সে অবশ্যই তাদের ঋণ শোধ করে দেবে। রাতে আদিল বাবাকে বলে সে যে তার ফ্যামিলির কাছে ফিরতে চায়, বাবা না করে দেয়। বাবা তাকে তার ফ্যামিলিকে এখানে আনতে বলে, কারণ সার্জিনার জন্য আদিলকে নিয়ে ইনসিকিউর ফিল করে। এরপর দিন মুস্তফা আদিল তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। আদিল তার বাবার জন্য মেল নার্সের ব্যবহার করে। এটা শুনে মুস্তফা বলে যে মেল নার্স কেন প্রয়োজন? আদিল বলে বাবার দেখাশোনা কি রাতে মা করবে? মুস্তফা বলে যে তার বাবার সাথে তো রাতে থাকতে। শামসুদ্দা তার ছেলে ছোট করে বলে, তোমার অনুমতিতেই তার এই অবস্থা হয়েছে। রাতে বাবা আদিলকে অনেক কল করে, কিন্তু সে তার ফোন রিসিভ করে না। বাবা আদিলকে নিয়ে ইনসিকিউর ফিল করে। রাতে সিদ্দিরা আদিলের কথা আনায়ের ব্যাপারে তার সাথে কথা বলে। আদিল এসব শুনতে চায় না। আদিল সিদ্দিরাকে বলে তার বাবা হসপিটালে ভর্তি, তার পরীক্ষার টাকা কারো থেকে ধার করে নিয়েছে। সিদ্দিরা জানায় মুস্তফা নিজের টাকা এসব করেছে। সিদ্দিরা সার্জিনার ব্যাপারে অনেক পজিটিভ কথা। আদিলের অনেক খারাপ লাগে। সার্জিনা আর মুস্তফা সবকিছু চুপচাপ শুনে। এরপর আমরা দেখি নাতাশ আর ফ্রেন্ড ক্যাফেতে বসে আছে। সুবাবও আসার কথা। নাতাশা ফ্রেন্ডের সাথে আদিলের ব্যাপারে আলোচনা করে। সে তাকে বলে আদিল হয়তো সুবাবাকে টাকার জন্য বিয়ে করছে। বাবা এখন সবকিছু দাঁড়িয়ে শুনছে, আর আমরা দেখি মুস্তফা সার্জিনাকে অভিযোগ করতে চায়। আদিল অনেক হিংসা করে। এদিকে বাবা আদিলের জন্য অস্থির হয়ে যায়, কিন্তু শামসুদ্দা অনেক খুশি হয়। সে যেহেতু ইফতেখারের অপারেশন টাকা দিয়েছে, তাই তাকে মাথায় ধরে রাখে। সে তার সাথে অনেক ভালো হয়ে পড়ে। মুস্তফা সার্জিনার এসব একদমই ভালো লাগে না। সে সিদ্দিরাকে বলে সে যেন সার্জিনাকে খাবার বানাতে দেয়, কারণ বাবা তার জন্য অনেক কিছু করছে, তাই তারও কিছু করা উচিত। এসব সার্জিনা শুনতে পায়। সার্জিনা অনেক রেগে যায়। তুমি গিয়ে তার সাথে রাগারাগি মুস্তফা বলে যে সার্জিনার রাগের কারণ সে জিজ্ঞেস করে, বলে প্রথম তার ভাই এসেছে। এরপর বাবা তার এটা একদম ভালো লাগছে না। পরের দিন সকালে বাবা আদিলকে তার কফি বানাতে বলে। আদিল তাকে তার বাড়ি ফিরতে যেতে বলে। বাবা সার্জিনা তাকে ছেড়ে দিতে চায় না। এরপর আদিল বাবার জন্য কফি বানাতে কিচেনে যায়। সেখানে সার্জিনা মুস্তফার ব্রেকফাস্ট রেডি করছিল। সার্জিনাকে ডেকে তাকে কফি বানাতে বলে। সার্জিনা বলে মুস্তফার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই সে যেন নিজেই কফি বানিয়ে নেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। আদিল অপমানিত হয়। সে সার্জিনাকে মুস্তফার খেয়াল রাখতে দেখে হিংসে করে, অনেক বেশি খারাপ কথা বলে। সে বলে মুস্তফা সকালে স্ত্রীর হাতে খাবার খাবে, আর আমি আমার স্ত্রীর জন্য কফি বানাচ্ছি। সার্জিনার মতো কেয়ারিং আর বাবার মতো টাকা দুটোই জীবনের প্রয়োজন।
এরপর সারদিনা অফিসে যাওয়ার জন্য রেডি হয়। রুবাবা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সারদিনা ইগনোর করে। আদিল আর রুবাবা অফিসে যাচ্ছিল। আদিল সারদিনাকে ড্রপ করে দিতে চায়, কিন্তু সারদিনা না করে দেয়। এরপর আদিল সারদিনাকে মুস্তফার বাইকে করে যেতে দেয়। তার ভালোই লাগে না, সে সারা রাত চুপ হয়ে যায়। এরপর রাত জেগে সারদিনা অ্যাসাইনমেন্ট করে। মুস্তফা ঘুমাতে বলে, কিন্তু সে বলে অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট কাল। মুস্তফা বলে সে তার অ্যাসাইনমেন্ট করে দিবে। এরপর সারদিনা ঘুমায়। মুস্তফা রাত জেগে তার অ্যাসাইনমেন্ট করে সাবমিট করে দেয়। এতে সারদিনা অনেক হ্যাপি হয়। রাতে আদিল তার মায়ের সাথে মুস্তফার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। সে মুস্তফাকে ফোন করে আর অনেক কথা বলে। সাঙ্গুপ্তাও ঠাঁই দেয়। এদিকে রুবাবাকে আদিলের বাড়িতে থাকা নিয়ে অনেক আপত্তি ছিল। সে তাকে আদিলের থেকে সাবধানে থাকতে বলে, কিন্তু রুবাবা তার কথায় পাত্তা দেয়। এদিকে সারদিনা ড্রয়িং রুমে বসে পড়ছিল, তখন সেখানে আদিল এসে মুস্তফাকে অপমান করে তাকে বলে সে মুস্তফা তার যোগ্য না, সে এত ব্রিলিয়ান্ট। মুস্তফা একজন বেকার ছেলেকে বিয়ে করেছে। সারজিনা তার কথায় কোনো পাত্তাই দেয় না। সে সেখান থেকে উঠে চলে যায়। সে যেখানে উঠে চলে যায়, তখন আদিল তাকে মুস্তফার ব্যাপারে অনেক কথা বলে। মুস্তফার বাড়িতে ফিরে আদিলের চোখে টিভি ক্লাসে দেখতে পেয়ে তাদের ক্রিয়েট করার জন্য আরো বেশি খারাপ কথা বলে। মুস্তফা ক্লাসে তাই সে ব্যাগে চলে যায়। সারজিনা তখন আদিলের কথা জবাব দেয়। সারজিনা বলে যে সে যদি এখনো ভাবে তার রিলেশন দুঃখ তার মধ্যে আছে, তাহলে সে ভুল। বরং সে ঠিক করেছে এটা বলেই তার মতো একজন স্বার্থপর কাছ থেকে সে বেঁচে গেছে। সে তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তার কারণে সে তার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছে। তার সাথে জীবন কাটানো কঠিন হলেও সে তার সাথে সারা জীবন কাটাতে চায়। এটা বলে সারদিনা রুমে যায়। রুমে মুস্তফা আদিলের কথার কারণে আপসেট ছিল। সে নিজেকে লুজার ভাবে, তাই সে সারদিনাকে ইগনোর করে সারদিনা তাকে নিজের জন্য ধন্যবাদ জানায়। কিন্তু মুস্তফা বলে যে সে ব্রিলিয়ান্ট, তাই সে ভালো মন্তব্য পেয়েছে। সারদিনা কিছুই বুঝতে পারে না সে যে এমন কেন করছে। এরপর কি হতে চলেছে সেটাই জানবো আমরা এই সিরিজের সেকেন্ড পার্টে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এটা সেকেন্ড পার্ট আসবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।